জুয়েল ম্যাথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি ওহিদুল ইসলাম জুয়েল সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নবম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 9.1-এর 25 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব। কোসেকে মাইনাস কটে সমান 1/x যেখানে থিটা সূক্ষ্মকোণ। ক নম্বর প্রশ্নটি হলো কোসেকে প্লাস কটে এর মান নির্ণয় করো। খ নম্বর দেখাও যে সেকে সমান x² + 1/x² - 1। গ নম্বর প্রশ্নটি হলো উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে tan a প্লাস cot a সমান sec a ইন্টু cosec a। এখন আমরা ক নম্বর অঙ্কটি করব। আমরা জানি cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a সমান 1, এটি সূত্র। এখন আমরা এটিকে a স্কয়ার মাইনাস b স্কয়ার এই সূত্রে নিব, a প্লাস b ইন্টু a মাইনাস b সমান 1। এখন cosec a প্লাস cot a আমরা ঠিক রাখলাম, cosec a প্লাস cot a। cosec a মাইনাস cot এর পরিবর্তে দেয়া আছে 1/x, এজন্য আমরা মানটি বসালাম 1/x, তারপরে সমান দিলাম সমান, এরপরে 1 লিখলাম 1। এখন cosec a প্লাস cot a ইন্টু 1/x, আমরা cosec a প্লাস cot এর মান বের করব, তাহলে এই 1/x 1 এর নিচে ভাগ হয়ে যাবে। তো বা cosec a প্লাস cot a সমান এই 1 লিখলাম 1, তারপরে সমানের সোজা একটা দাগ দিলাম, নিচে 1/x। এখন এটিকে আমরা এই ভাগটিকে আমরা গুণ দ্বারা উল্টিয়ে দিব, এই 1 লিখলাম 1, তারপরে ভাগের পরিবর্তে ইন্টু দিলাম, xটা উপরে যাবে 1টা নিচে যাবে। এখানে এই লাইনটি না করলেও চলে, আমরা সরাসরি 1 ইন্টু x/1 লিখতে পারি, তারপরও বোঝার সুবিধার জন্য আমি এটি লিখে দিলাম। এখন cosec a প্লাস cot এর মান পেলাম আমরা x। ক নম্বর অঙ্কটি শেষ। এখন আমরা খ নম্বর অঙ্কটি দেখব। উদ্দীপকটি আমরা লিখে রাখলাম, cosec a মাইনাস cot a সমান 1/x যেখানে থিটা সূক্ষ্মকোণ, এবং খ নম্বর প্রশ্নটি হলো sec a সমান x² + 1/x² - 1। তো ক থেকে পাই বা ক হতে প্রাপ্ত আমি লিখছি শুধু ক হতে, cosec a প্লাস cot a ইকুয়াল টু x। এখন এই cosec এর পরিবর্তে আমরা লিখতে পারি 1/sin a, তারপরে প্লাস এই দিলাম প্লাস, cot এর পরিবর্তে লেখা যায় cosine a সমান x, এই লিখলাম সমান x। সূত্রগুলি ভালোভাবে কমপ্লিট হতে হবে, তাহলে অঙ্কগুলি সহজ হবে। এখন 1/sin a প্লাস cos a বাই sin a এটির লসাগু করতে হবে। তো sin a এবং sin a লসাগু হবে sin a। প্রথম ভগ্নাংশের হর দ্বারা লসাগুটাকে যদি ভাগ করি, sin a sin a ভাগ করলে হবে 1, 1 দ্বারা 1 কে গুণ করলে হবে 1, তারপরে প্লাস দিলাম প্লাস, sin a দ্বারা sin a কে ভাগ করলে 1, 1 দ্বারা cos a কে গুণ করলে cos a সমান x। এখন উভয় পক্ষে আমরা বর্গ করব, বাম পক্ষেও বর্গ করব, ডান পক্ষেও বর্গ করব। তো 1 প্লাস cos, তারপরে ব্র্যাকেট দিয়ে দিলাম হোল স্কয়ার, নিচে sin a এটিকে বর্গ করলাম sin স্কয়ার a সমান x, এটিকে বর্গ করলাম x স্কয়ার। এখন sin স্কয়ার a এটির পরিবর্তে লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার a। উপরে 1 প্লাস cos a হোল স্কয়ার, আমরা লিখলাম 1 প্লাস cos a হোল স্কয়ার, নিচে sin স্কয়ার a, এই sin স্কয়ার এর পরিবর্তে আমরা লিখলাম 1 মাইনাস cos স্কয়ার a, তারপরে সমান দিলাম সমান x স্কয়ার, এই লিখলাম x স্কয়ার। এখন উপরে 1 প্লাস cos, তার উপরে আছে স্কয়ার, তার মানে 1 প্লাস cos a হোল স্কয়ার, এটির পরিবর্তে আমরা লিখতে পারি 1 প্লাস cos a ইন্টু 1 প্লাস cos a, নিচে 1 মাইনাস cos স্কয়ার, তার মানে 1 এর উপরে যদি আমরা মনে মনে স্কয়ার ধরি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এই সূত্রে নেওয়া যায়, a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন উপর নিচ থেকে 1 প্লাস cos a 1 প্লাস cos a কাটা যাবে, থাকবে 1 প্লাস cos a বাই 1 মাইনাস cos a সমান x স্কয়ার। এখন আমরা যোজন বিয়োজন করব। এখানে যোজন বিয়োজনটা আমি 2 লাইনে দেখালাম, যদি তোমরা ভালো বোঝো তাহলে এক লাইনে করলেও চলবে, বোঝার সুবিধার জন্য আমি অতিরিক্ত একটি লাইন করে দিলাম। তো যোজন বিয়োজনটা একটু ভালোভাবে খেয়াল করো। উপরে আছে 1 প্লাস cos a, আমি লিখলাম 1 প্লাস cos a, তারপরে যেহেতু যোজন এজন্য প্লাস, একটি প্লাস চিহ্ন দিয়ে নিচের সংখ্যাটি উপরে লিখে দিলাম 1 মাইনাস cos a। এরপরে উপরে লিখলাম 1 প্লাস cos a, এটি দেখে হুবহু নিচে লিখব আমরা 1 প্লাস cos a, তারপরে যেহেতু বিয়োজন উপরে যোজন এজন্য প্লাস, নিচে বিয়োজন এজন্য মাইনাস,
তারপরে উপরের অংশটা হুবহু লিখে দিলাম 1 মাইনাস কস এ। এরপরে সমান, এখানে একটি সংখ্যা আছে তাহলে আমরা নিচে মনে মনে 1 ধরতে পারি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1, তার মানে যেহেতু যোজন নিচের প্লাস দিয়ে নিচের সংখ্যাটা উপরে লিখে দিলাম। এরপরে এই এক্স স্কোয়ার লিখলাম এক্স স্কোয়ার, বিয়োজনের জন্য মাইনাস, তারপরে এই উপরে 1 আছে নিচেও আমরা 1 বসিয়ে দেব। এখন আমরা ব্র্যাকেট তুলে দেব। 1 প্লাস কসে, এই লিখলাম 1 প্লাস কসে, এই ব্র্যাকেটের আগে আছে প্লাস, প্লাস থাকলে ব্র্যাকেট তুলে দিলে ভিতরের রাশি সাইন পরিবর্তন হবে না, যেভাবে আছে সেভাবেই থাকবে। তাহলে প্লাস 1 মাইনাস কসে, প্লাস 1 মাইনাস কসে, নিচে 1 প্লাস কসে, এই 1 প্লাস কসে লিখলাম, এই ব্র্যাকেটের আগে আছে মাইনাস, ব্র্যাকেট তুলে দিলে ভিতরের রাশি সাইন পরিবর্তন হয়ে যাবে, তার মানে এই 1 আছে প্লাস হয়ে যাবে মাইনাস, কসে আছে মাইনাস হয়ে যাবে প্লাস। তো এই সমস্যাটুকুর জন্যই আমি 2 লাইনে দেখালাম, যদি তোমরা হিসাব করে 1 লাইনে করতে পারো সমস্যা নেই। তো এখন এই প্লাস 1 এটি ব্র্যাকেট উঠিয়ে দিলে হয়ে যাবে মাইনাস 1, এই মাইনাস কসেটা হয়ে গেল প্লাস কসে। অথবা আমরা এভাবে হিসাব করতে পারি, এই মাইনাস এই প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। তো এই হিসাবের চেয়ে এটি সংক্ষেপ হিসাব, ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে ব্র্যাকেট উঠিয়ে দিলে ভিতরের রাশির সাইন পরিবর্তন হয়ে যাবে। তো এরপরে ডান পাশে যা আছে ঠিক রাখলাম। এখন উপরে এই মাইনাস কসে প্লাস কসে কাটা যাবে, থাকবে 1 প্লাস 1, 1 প্লাস 1 যোগফল হবে 2। নিচে এই মাইনাস 1 এই প্লাস 1 কাটা যাবে, থাকবে কস প্লাস কস, তার মানে যোগফল হবে টুয়াইস কসে। এরপরে এপাশে আছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1, এটি ঠিক রাখলাম, কারণ এটি আমাদের প্রমাণ করে দেখাতে হবে। শুধু এখানে এখন আমাদের সেকেটা প্রমাণ করতে পারলেই হয়। তা এখন উপর নিচ থেকে আমরা 2 কেটে দিতে পারি। 2 কেটে দিলে থাকবে উপরে 1 নিচে কসে, তারপরে সমান এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। এই 1 বাই কসের পরিবর্তে লেখা যায় সেকে সমান এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 সউট। খ নম্বর অঙ্কটি শেষ। এখন আমরা গ নম্বর অঙ্কটি দেখব। গ নম্বর প্রশ্নটি হলো, উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে tan a প্লাস cot a সমান sec a ইন্টু cosec a। এখন খ থেকে প্রাপ্ত sec a সমান এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1, আর আমরা জানি sec a সমান অতিভুজ বাই ভূমি। তো একটু ত্রিভুজটি দেখে আসি আমরা। এ বি সি এই একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের অতিভুজ হলো এসি, ভূমি হলো এবি, লম্ব হলো বিসি। তো এখন sec a হবে অতিভুজ বাই ভূমি, তার মানে এসি বাই এবি। এখন এসি এর মান এক্স স্কোয়ার প্লাস 1, এবি এর মান এক্স স্কোয়ার মাইনাস 1। তো এখন আমরা অতিভুজ এক্স স্কোয়ার প্লাস 1 লিখে দেব এবং ভূমি এক্স স্কোয়ার মাইনাস 1 লিখে দিলাম। এখন আমরা লম্ব বের করতে চাই, তাহলে সূত্রটি হবে লম্ব সমান রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। অতএব বিসি সমান রুট ওভার অতিভুজ স্কোয়ার, অতিভুজ আছে এক্স স্কোয়ার প্লাস 1, তার উপরে দিলাম স্কোয়ার, মাইনাস ভূমি স্কোয়ার, ভূমি হলো এক্স স্কোয়ার মাইনাস 1, তার উপরে স্কোয়ার। এখন এটিকে ধরবো আমরা এ, তার উপরে স্কোয়ার, এই মাইনাস এই ব্র্যাকেটের সংখ্যাটিকে ধরবো আমরা বি, এই হলো স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্রটি হবে এ প্লাস বি ইন্টু এই হলো এ মাইনাস এই হলো বি। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট তুলে দেব, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসবো প্রথম টার্ম, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1, তারপরে এই ব্র্যাকেটের আগে আছে প্লাস, তাহলে সাইন পরিবর্তন হবে না, এক্স স্কোয়ার মাইনাস 1। এরপরে এখানে সেকেন্ড ব্র্যাকেট তুলে দেব, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসবো টোটালটা, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1, এই লিখলাম এক্স স্কোয়ার প্লাস 1, এই ব্র্যাকেটের আগে আছে মাইনাস, তাহলে এই সংখ্যা দুটির সাইন পরিবর্তন হয়ে যাবে, এই এক্স স্কোয়ার যাবে মাইনাস হয়ে, এই 1টা যাবে প্লাস 1 হয়ে। এখন আমরা যোগ বিয়োগ করব, এখানে এই প্লাস 1 এই মাইনাস 1 কাটা যাবে, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার যোগফল হবে টুয়াইস এক্স স্কোয়ার। এরপরে এখানে এই মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কাটা যাবে, 1 প্লাস 1 যোগফল হবে 2। তো দুই ব্র্যাকেটের মাঝখানে কোনো চিহ্ন না থাকলে গুণ চিহ্ন ধরে নিতে হয়, এজন্য টুয়াইস এক্স স্কোয়ার ইন্টু 2, 2 দ্বারা টুয়াইস এক্স স্কোয়ারকে গুণ করলে হবে 4x স্কোয়ার। এখন এই x তার উপর আছে স্কোয়ার,
স্কোয়ার করলে এই x এর উপরে রুট উঠে যাবে, আর 4 এর রুট করলে হবে 2, তাহলে এটির রুট করলে হবে টয়েজ x। এখন এই BC এর মান পেলাম আমরা টয়েজ x। এখন আমরা এখানে টয়েজ x লিখে দেব, লম্ব টয়েজ x। তো অঙ্কটি একটু বড় মনে হয়, কিন্তু আসলে এটুকু আমরা আগেও করেছি, সূত্র জানা থাকলে এইটুকু বের করা সহজ। এখন আমরা মূল অঙ্কে যাব। তো পরবর্তী পেজে আমরা উদ্দীপক এবং চিত্রটি রাখব, তাহলে অঙ্কটি বুঝতে সুবিধা হবে। এই হলো উদ্দীপক, উদ্দীপকটি আমরা রাখলাম। এরপরে এই হলো চিত্রটি রাখলাম। এখন আমরা মূল অঙ্কে চলে যাব। লেফট সাইড হলো tan a প্লাস cot a। এই tan a প্লাস cot a দ্বারা আমরা sec a ইন্টু cosec a প্রমাণ করব উদ্দীপকের আলোকে। তো লেফট সাইড tan a প্লাস cot a। এখন এই tan এর পরিবর্তে লেখা যায় tan a লম্ব বাই ভূমি। তো লম্ব হলো টয়েজ x, ভূমি হলো x স্কয়ার মাইনাস 1। এই tan এর পরিবর্তে আমরা লিখলাম টয়েজ x বাই x স্কয়ার মাইনাস 1। তারপরে এই প্লাস দিলাম প্লাস, cot a হবে tan এর বিপরীত, ভূমি বাই লম্ব। তো ভূমি হলো x স্কয়ার মাইনাস 1, লম্ব হলো টয়েজ x। তো এখন ভগ্নাংশের যোগবিয়োগ মানেই লসাগু। এখন আমরা লসাগু করব। তো লসাগু হবে টয়েজ x ইন্টু x স্কয়ার মাইনাস 1, এই আমরা লিখলাম লসাগু। এখন প্রথম ভগ্নাংশের হর দ্বারা যদি আমরা লসাগুটাকে ভাগ করি, তাহলে x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার মাইনাস 1 কাটা যাবে, থাকবে টয়েজ x। এই টয়েজ x উপরের সংখ্যার সাথে গুণ হবে, টয়েজ x গুণ করলে হবে 4x স্কয়ার। তারপরে প্লাস দিলাম প্লাস, এই দ্বিতীয় ভগ্নাংশের হর টয়েজ x দ্বারা যদি আমরা লসাগুটাকে ভাগ করি, তাহলে এই টয়েজ x কাটা যাবে, থাকবে x স্কয়ার মাইনাস 1। এই x স্কয়ার মাইনাস 1 উপরে x স্কয়ার মাইনাস 1 এর সাথে গুণ হয়ে x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার হয়ে গেল। এখন এই 4x স্কয়ার লিখলাম 4x স্কয়ার, তারপরে প্লাস দিলাম প্লাস। এখানে এইটা হলো a, x স্কয়ারটাকে আমরা ধরব a, মাইনাস 1টাকে ধরব b, তাহলে a মাইনাস b হোল স্কয়ার। এই সূত্রে যায় এটি, সূত্রটি হবে a স্কয়ার মানে এই হলো a, তার মানে x স্কয়ার তার উপর a স্কয়ার, ডাবল পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ x টু দি পাওয়ার 4, তারপরে সূত্রের মাইনাস টয়েস ab, a হলো x স্কয়ার, b হলো 1, তো 1 দ্বারা গুণ করলে টয়েস x স্কয়ার হবে। আমরা একটু সংক্ষেপ করলাম। তারপরে প্লাস b স্কয়ার মানে প্লাস 1 স্কয়ার করলে 1 হবে, এজন্য 1। নিচে লসাগু যেটি আছে সেটি রেখে দিলাম, টয়েস x ইন্টু x স্কয়ার মাইনাস 1। এখন এখানে 4x স্কয়ার প্লাস এখানে টয়েস x স্কয়ার মাইনাস, তো 4x স্কয়ার থেকে টয়েস x যদি আমরা বিয়োগ করি, তাহলে থাকবে প্লাস টয়েস x স্কয়ার। তো x টু দি পাওয়ার 4 প্লাস টয়েস x স্কয়ার প্লাস 1। এই x টু দি পাওয়ার 4 এই লিখলাম x টু দি পাওয়ার 4। এই 4x স্কয়ার থেকে এই টয়েস x স্কয়ার বিয়োগ হয়ে প্লাস টয়েস x স্কয়ার থেকে গেল, তারপরে প্লাস এই 1 এই লিখলাম 1। এখন এটিকে আবার ভেঙে সূত্রে নেওয়া যায়। এই x টু দি পাওয়ার 4 কে আমরা লিখতে পারি x স্কয়ার হোল স্কয়ার, তার মানে এই x স্কয়ার হলো আমার a, এই হলো স্কয়ার, a স্কয়ার প্লাস টয়েস ab, এই হলো সূত্রের 2, a হলো x স্কয়ার, এই লিখলাম a, b হলো 1। তো a স্কয়ার প্লাস টয়েস ab প্লাস b স্কয়ার, 1 স্কয়ার হলো 1ই হয়। এখন এটির পরিবর্তে লেখা যায় a প্লাস b হোল স্কয়ার, আর নিচে টয়েস x ইন্টু x স্কয়ার মাইনাস 1, এটি ঠিক রাখলাম। এখন আমরা সূত্রে নেব a প্লাস b হোল স্কয়ার, নিচে টয়েস x ইন্টু x স্কয়ার মাইনাস 1। এখন x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, এটিকে ভেঙে আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস 1 ইন্টু x স্কয়ার প্লাস 1, নিচে টয়েস x ইন্টু x স্কয়ার মাইনাস 1। এখন এই টয়েস x ইন্টু x স্কয়ার মাইনাস 1 দ্বারা উপরের সংখ্যা দুটিকে ভাগ করা বোঝায়। তো এখন আমরা ভাগটিকে আলাদাভাবে সাজিয়ে দেব। x স্কয়ার প্লাস 1 এই লিখলাম x স্কয়ার প্লাস 1 ভাগ টয়েস x ইন্টু এই x স্কয়ার প্লাস 1, এটিকে আমরা ভাগ করব x স্কয়ার মাইনাস 1 দ্বারা। এখন যদি আমরা গুণ করি, তাহলে আবার এই লাইনে ফিরে যাওয়া যায়, কারণ এই দুটি গুণ করলে টয়েস x ইন্টু x স্কয়ার মাইনাস 1, উপরের সংখ্যা দুটি গুণ করলে x স্কয়ার প্লাস 1 ইন্টু x স্কয়ার প্লাস 1 লেখা যায়। এখন x স্কয়ার প্লাস 1 এটি হলো আমার অতিভুজ, টয়েস x এটি হলো আমার লম্ব, তাহলে অতিভুজ বাই লম্ব হবে কোসেক a ইন্টু এই দিলাম ইন্টু x স্কয়ার প্লাস 1 এটি হলো অতিভুজ,
আর এক্স স্কোয়ার মাইনাস 1 হলো ভূমি। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 এটির পরিবর্তে আমরা লিখতে পারি সেকে। তাহলে এটি আমাদের রাইট সাইড, অতএব রাইট সাইড প্রুভড। তো আশা করি এখানে সমস্যা হওয়ার কথা নয়। যদি সমস্যা হয় কমেন্টে জানালে আমি যথোপযুক্ত অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। খোদা হাফেজ।